অর্থাৎ প্রথমে অনুব্রত মণ্ডল আর তারপর আমরা দেখতে পেলাম বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি বিক্রমজিৎ সাউ, তিনিও আক্রমণ করছেন এই বোলপুর থানার আইসি লিটন হালদারকে। কি বলছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, রাখবো আপনাদের সামনে। পুলিশ যদি মন্দিরের ঘন্টা হয়ে যায় তাহলে যে পারবে বাজিয়ে যাবে, ওটাই স্বাভাবিক। অনুব্রত মণ্ডল এই লিটন হালদারের মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে এত রকমের নোংরা আবদার করার পরে যদি লিটন হালদারের ক্ষমতা না হয় অনুব্রতকে গ্রেপ্তার করার, গোটা বীরভূমের পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে, অনুব্রতকে নামকাবাস্তে একখানা চিঠি পাঠালো, ও আসলো না, 4টে উকিলকে পাঠিয়ে দিল, অমনি এরা সেটাকে হজম করে নিল। যদি পুলিশের মান সম্মান যদি এই জায়গায় নেমে গিয়ে থাকে তাহলে যে পারবে পুলিশকে গালাগাল দেবে। ছেলেটাও ভালো ছেলে বলবো, ও যা বলার লিটন হালদারকেই বলেছে। ও লিটন হালদারের মায়ের দিকে, স্ত্রীর দিকে কোনো খারাপ ইঙ্গিত করেনি। অনুব্রত মণ্ডল যা করেছে, চাইলে এই ছেলেটি সেটাকে দু কদম ছাপিয়েও যেতে পারতো। কে কি করবে? তৃণমূল করে, ও আইনের ঊর্ধ্বে, পুলিশের ঊর্ধ্বে। পুলিশই এই ব্যবস্থা করে দিয়েছে যে একটা তৃণমূলের লোক আমাকে যা ইচ্ছে বলতে পারে, যা ইচ্ছে করতে পারে, আমার পরিবারকে পর্যন্ত কিছু করতে পারে, আমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। তা পুলিশ যদি এই ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়ে থাকে তৃণমূলকে, তাহলে তৃণমূলের লোকেরা তার সুযোগ নেবে নাই বা কেন? বিক্রমজিৎ সাউ ইতিমধ্যে দল তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। তবে এই সাসপেনশনের আগে নিজের বক্তব্যের সাফাই দিয়ে ঠিক কি বলেছিলেন এই বিক্রমজিৎ সাউ, শুনুন। এটা পুরোপুরি আইনের আওতায় আছে, এখন তদন্ত চলছে, আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। না, শুধু অনুব্রত মণ্ডল বলে নয়, আপনি জানেন যে আমাদের হৃদয়ের অগ্নিকন্যা, আমাদের দেশনেত্রী, আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ের অগ্নিকন্যাকে যদি কেউ কুরুচিকর ভাষায় আক্রমণ করে, সবসময়ের জন্য আমরা প্রতিরোধ গড়ে তুলি। আমাদের হৃদয়ের সেনাপতি, আমাদের ছাত্র যুবর আইকন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করেন, আমরা প্রতিবাদ করি। সেরকমভাবে আমাদের জেলার নেতাদের নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করেন, আমরা তার প্রতিবাদ করি। হ্যাঁ, সেরকমভাবে একটা প্রতিবাদ করেছি যখন মিডিয়া বলেছিল যে এর কোনো সত্যতা নেই, অডিও সত্যতা যাচাই করেনি মিডিয়া। তো বিজেপির কিছু আইটি সেল এইটা নিয়ে খুব লাফালাফি করছিল, সেই মুহূর্তে একটা আবেগের বশে একটা লাইভ হয়েছে। যদি এক্ষেত্রে কাউরির ভাবাবেগে কোনো আঘাত দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী, এবং আমি কাউরির ভাবাবেগে আঘাত লাগানোর জন্য এই ভিডিও করিনি। সুতরাং যদি কিছু হয়ে থাকে সেটা ভুল হয়েছে। বিক্রমজিৎ সাউ বোলপুর তৃণমূল ছাত্র পরিষদ জেলা সভাপতি, এবং তিনি যেভাবে বোলপুর থানার আইসিকে আক্রমণ করেছেন আপনারা শুনলেন। অন্যদিকে অনুব্রত মণ্ডল, আপনারা জানেন আগেই সেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় একেবারে কদর্য ভাষায় তিনি বোলপুর থানার আইসিকে আক্রমণ করেছিলেন। তার বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা না নিলেও এই টিএমসিপি সভাপতি তাকে কিন্তু 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো দল থেকে। আর এই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীরামপুর ভট্টাচার্য কি বলেছেন, রাখবো আপনাদের সাথে। আপনারা জানেন যে আমরা অলরেডি চিঠি করেছি, যেখানে আমরা 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করছি, এবং আগামী দিনেও দল ভীষণ স্ট্রিক্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 0 টলারেন্স নীতির কথা বলেন, আমরা সেই নীতির ওপরেই বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়িতে যাতে কোনোভাবেই কোনো কালি দাগ না পড়ে তা দেখার জন্য তৃণমূল ছাত্র পরিষদ সদা জাগ্রত।